আশা এমন হওয়া উচিত বন্ধু, আশা এমন হওয়া উচিত বন্ধু যা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবন যাপন করতে শেখাবে। আর জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বোঝাতে শেখাবে। এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করবে। দর্শক বন্ধু নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী। আমি আবার আপনাদের কাছে চলে এসেছি অ্যাস্ট্রো সংক্রান্ত গোপন আলোচনা, নিত্য নতুন আলোচনা, কিছু শেখার। দেবদর্শন শাস্ত্রী মানে কিছু শেখার, কিছু জানার, সেই রকম কিছু ভ্যালুয়েবল আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি। আজকের এই এপিসোডটা বা আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অক্টোবর মাসের জন্য। তো সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ যদি করেন এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারেন। দর্শক বন্ধু, অ্যাস্ট্রো সায়েন্স বা জ্যোতিষ শাস্ত্রে 12টা হাউস এবং 9টা প্ল্যানেটের খেলা। এটা আমরা সবাই জানি যে 12টা হাউস বা 12টা ঘর এবং 9টা প্ল্যানেট। এই যে 9টা প্ল্যানেট বা 9টা গ্রহ অনবরত ঘুরছে, এই অনবরত ঘোরার পরিপ্রেক্ষিতে যখন তারা ঘর পরিবর্তন করে বা ঘর চেঞ্জ করে বা গতিপথ পরিবর্তন করে, তখনই সমস্যাগুলো ক্রিয়েট হয়। সেই রকমই এই অক্টোবর মাসে কিছু বিগ প্ল্যানেট মানে কিছু বড় প্ল্যানেট তাদের ঘর পরিবর্তন করবে, আবার কিছু বিগ প্ল্যানেট তাদের গতিপথ পরিবর্তন করবে। তার জন্য কিছু রাশির জন্য নেমে আসবে ভয়ঙ্কর বিপদ, আবার কিছু রাশির জন্য ঘটতে চলেছে মিরাক্কেল কিছু পাওয়া, যেটা আপনারা আশা করেননি, যেটা আপনাদের কল্পনাতে আনেননি। সেরকম কিছু মিরাক্কেল কিছু ঘটতে চলেছে কিছু রাশিদের জন্য। জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কাদের ভাগ্যর দ্বার খুলবে, কাদের ভাগ্যে নিয়ে যাবে সফলতার শিখরে, কোন রাশি বা সম্পত্তির মালিক হবে, কোন রাশি বা তাদের বাহন ক্রয় করতে পারবে, জেনে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে। আমরা জেনে নেব আমাদের 9টা প্ল্যানেট বন্ধু। এই 9টা প্ল্যানেটের মধ্যে বুধ হলো একটা প্ল্যানেট বা বুধ হলো একটা গ্রহ। বুধকে আমরা ইন্ডিকেশন করি অ্যাজ এ ক্লেভারনেস বা ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান এবং চালাক, এইসবের কারক গ্রহ হচ্ছে কিন্তু বুধ। আবার বুধ মানে কিন্তু ব্যবসা, আবার বুধ মানে কিন্তু ব্যবসার সাকসেস বা অর্থ প্রদান। তো একটা প্ল্যানেটের বন্ধু একাধিক গুণ রয়েছে। সেরকম বুধ এই অক্টোবর মাসে, এই বুধ অক্টোবর মাসে তার ঘর চেঞ্জ করবে। আবার এই বুধকে কিন্তু বলা হয় রাজপুত্র গ্রহ, অর্থাৎ গ্রহদের রাজপুত্র বুধ গ্রহকে বলা হয়। এই অক্টোবর মানে 10ই অক্টোবর সকাল 11টা 10 মিনিটে, 10ই অক্টোবর সকাল 11টা 10 মিনিটে বুধ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময়ে এই যে বুধ তুলা রাশিতে প্রবেশ করবে, এই যে তার ঘর পরিবর্তন, এই ঘর পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড শুরু হবে, যেটাকে বলা হচ্ছে সোনার সময়। মানে যে কাজে আপনারা হাত দেবেন সে কাজে আপনাদের সোনা ফলবে, এইরকম গোল্ডেন পিরিয়ড শুরু হবে। সেই রাশির তালিকায় বেশ কয়েকটি রাশি রয়েছে, যেমন মেষ, কর্কট, তুলা। মেষ, কর্কট, তুলা এই সমস্ত রাশিদের কিন্তু বুধের ঘর পরিবর্তনের ফলে কি তাদের ব্যবসা, কি তাদের পারিবারিক, কি তাদের বিষয় সম্পত্তি, কি তাদের পেন্ডিং হওয়া কাজ, কি তাদের পড়াশোনা, এডুকেশন, সমস্ত দিক থেকে যে 3টে রাশির কথা বললাম তাদের কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে। মেষ, কর্কট, তুলা রাশির ব্যক্তিদের বুধের ঘর পরিবর্তনের ফলে
তো যারা মেষ রাশির ব্যক্তি, যারা কর্কট রাশির ব্যক্তি, যারা তুলা রাশির ব্যক্তি আমার এই প্রোগ্রামটা দেখছেন, ভালো করে মনোযোগ সহকারে প্রোগ্রামটা মন দিয়ে শুনে নিন, কারণ আপনাদের জন্য এই অক্টোবর মাস থেকে গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে বুধের ঘর পরিবর্তনের ফলে। সুতরাং যদি আপনাদের কোনো পেন্ডিং থাকে কাজ, সেই পেন্ডিং হওয়া কাজগুলো কিন্তু আপনাদের কুইক হয়ে যাবে সাকসেস। আপনারা বিষয় সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং এডুকেশন জগৎ আপনাদের হয়ে যাবে ব্রাইটনেস। সুতরাং এই রাশিগুলো আর অপেক্ষা না করে নিজ নিজ চিন্তা ভাবনায়, নিজ নিজ কাজে আপনারা কিন্তু মগ্ন হয়ে যান। আর একটা প্ল্যানেট এই অক্টোবর মাসেই ঘর চেঞ্জ করছে, সেটা হলো শুক্র। এই শুক্র গ্রহ হলো অত্যন্ত শুভ গ্রহ, অত্যন্ত শুভ, যে গ্রহের 80% পজিটিভ ফল আর মাত্র 20% নেগেটিভ ফল। এই 80% পজিটিভ ফল এবং 20% নেগেটিভ ফল এই গ্রহ ইন্ডিকেশন করে ধন সম্পদ, সৌন্দর্য, বৈভব, ঐশ্বর্য এবং সমৃদ্ধির কারক গ্রহ। কাম, গ্ল্যামার্স দুনিয়া, এডুকেশন, রাজনৈতিক, এই সমস্ত কিছু ইন্ডিকেশন করে কিন্তু আমাদের শুক্র প্ল্যানেট। সেই শুক্র প্ল্যানেট অক্টোবর মাসের 13 তারিখ সকাল 6:10 শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই সময়ে এই যে শুক্র প্ল্যানেট ঘর চেঞ্জ করলো, ঠিক এই মুভমেন্টে কিছু রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ কিছু প্রাপ্তিযোগ, যার মধ্যে রয়েছে কর্কট, তুলা, মীন, কুম্ভ। কর্কট, তুলা, মীন, কুম্ভ, এই 4 রাশির ব্যক্তিরা আপনাদের জীবনে অনেক অপরচুনিটি এই অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে। এবং আপনারা যদি মনে করেন যে কিছু সম্পত্তি বা কিছু অ্যাসেট আপনারা ক্রয় করবেন, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। যারা লটারি, জুয়া, সাট্টা খেলতে খেলতে একদম জরাজীর্ণ হয়ে গেছেন, একদম কোনো প্রাপ্তিযোগ আসছে না, তাদেরকে বলবো এই শুক্র প্ল্যানেটের ঘর চেঞ্জ করার পরে যে সমস্ত রাশিগুলোর নাম আমি বললাম, এই সমস্ত রাশির জাতক বা জাতিকারা আপনারা কিন্তু যদি ওসব দিকে ইনভেস্ট করেন, আপনাদের প্রাপ্তিযোগ 100-200% আসতে বাধ্য। এবং আপনাদের সামনে নতুন নতুন ব্যবসা খুলে যাবে, নতুন নতুন কর্মের দুয়ার খুলে যাবে। যারা এডুকেটেড পারসন বা এডুকেশন বা পড়াশোনা যারা করছেন, তাদের জন্য ভালো ভালো অপরচুনিটি আসবে। সুতরাং যে কটা রাশির কথা বললাম, এই রাশিগুলোর একেবারে সোনায় সোহাগা হতে চলেছে এই শুক্র গ্রহ ঘর পরিবর্তনের ফলে। সেই রকম আরেকটা বিগ প্ল্যানেট আরেকটা, সেটা হলো রবি বা সূর্য। সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে সমস্ত প্ল্যানেট পর্যবেক্ষণ করছে। সেই সূর্য কিন্তু এই মাসে তার হাউস বা ঘর চেঞ্জ করবে। সূর্য মানে পরম তেজময়, সূর্য মানে ব্যবসায়িক কারক গ্রহ, সূর্য মানে উচ্চভিলাষা। উচ্চভিলাষা মানে আপনি যে লেভেলে বিলংস করছেন সেই লেভেল থেকে আরো উচ্চ লেভেলের কিছু পাওয়া। এই সমস্ত বিষয়কে ইন্ডিকেশন করে রবি বা সূর্য। সূর্য মানে নাম, সূর্য মানে যশ, সূর্য মানে প্রতিপত্তি। নাম, যশ, প্রতিপত্তি, অর্থাৎ আপনাদের সম্মানের জায়গা, আপনাদের কেরিয়ারের জায়গা অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, সেটা হলো সূর্য প্ল্যানেট। সেই সূর্য প্ল্যানেট 17 অক্টোবর সকাল 7:47 তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময় 3 রাশির জাতকদের বি কেয়ারফুল, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 3 রাশির জাতকদের একটু খারাপ হতে, মানে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। ব্যবসাটা একটু ডিটোরিয়েট করতে পারে, ব্যবসাটা একটু ডিটোরিয়েট করতে পারে, যে লেভেলে আছেন সেই লেভেল থেকে একটু ডিটোরিয়েট করতে পারে। সুতরাং তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধু। এই সমস্ত রাশির মধ্যে রয়েছে বৃশ্চিক, মীন
আর বৃষ রাশি। বৃশ্চিক, মীন, বৃষ রাশি, এই সমস্ত রাশির জাতক জাতিকাদের যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, বি কেয়ারফুল। যে যে লেভেলে কাজ করছেন, যে প্রফেশনে কাজ করছেন, যে জায়গাতে আছেন, কয়েকটা মাসের জন্য একটু স্টে হয়ে যান সেই জায়গাতে। বেশি নড়াচড়া করবেন না, বেশি এদিক ওদিক উচ্চ চিন্তাভাবনা আনবেন না, তাহলে কিন্তু আপনাদের কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য, শরীর বুঝে আপনারা পদার্পণ করুন, শরীর বুঝে আপনারা পথ চলুন। কারণ শরীর যদি ঠিক না থাকে, দেহ যদি ঠিক না থাকে, আপনি কর্ম করবেন কিভাবে? আর এই সময়টা কিন্তু আপনাদের একটু সূর্য ঘর চেঞ্জ করার পরে আপনাদের সময়টা কিন্তু একটু পরিবর্তন হবে, মানে একটু খারাপের দিকে আসবে। পরিবর্তন মিন্স উপরের দিকে নয়, পরিবর্তন মিন্স নিচের দিকে, অর্থাৎ একটু খারাপের দিকে আসবে। তো এই সমস্ত রাশিগুলো আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন আছে। আর মঙ্গল আর একটা প্ল্যানেট, তার গতিপথ পরিবর্তন করবে, অর্থাৎ যে গতিতে চলছিল সেই গতিটাকে পরিবর্তন করবে, সেটা হলো মঙ্গল। আবার এই জ্যোতিষশাস্ত্রে দেখুন কি মজার বিষয়, মঙ্গলকে সেনাপতি গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সেনাপতি গ্রহ মানে যুদ্ধ, ডিফেন্স লাইন, এই সমস্তকে ইন্ডিকেশন করে মঙ্গল। সেই মঙ্গল যেহেতু সেনাপতি গ্রহ, সে তার গতিপথ পরিবর্তন করবে দুপুর 2:50 তার গতিপথ পরিবর্তন করবে। সুতরাং এই অক্টোবর মাসটা কিন্তু আপনারা মাথায় রাখুন। কিছু রাশি যারা বিগ কিছু পেতে চলেছে, আবার কিছু রাশি তাদের নিয়ে একটু চিন্তিত থাকার কথা বা চিন্তিত হবার কথা। তো এই সমস্ত বিষয়টা কিন্তু গ্রহ পরিবর্তনের খেলা। গ্রহ যদি সঠিক প্রভাব আপনার উপরে ফেলে, আপনি জীবনে জিরো থেকে হিরো হয়ে যাবেন। আবার সিমিলারলি গ্রহ যদি আপনার উপরে কুদৃষ্টি দেয়, আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন। এটাই বিধির বিধান। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকে এটা মানি আর অনেকে মানতে চাই না। আপনারা মানতে চান না তার মানে এটা নয় যে আপনারা নাস্তিক, এটা কখনোই নয়। কিন্তু মানতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যদি না বোঝেন তাহলে কিন্তু আপনারা এই জায়গা থেকে পিছিয়ে যাবেন। আপনার বিপদ, আপনার সাবধান হয়ে চলা, এটা যদি আপনি অগ্রিম জানতে পারেন, তাহলে আপনি সেই বুঝে কিন্তু পা ফেলবেন। আর যদি আপনি না জানতে পারেন তাহলে কি হবে? আপনি চোখ বন্ধ করে পথ চলছেন, সেখানে খালা খন্দ এখানে ওখানে তো পড়বেনই। তার জন্য প্রয়োজন সঠিক অ্যাস্ট্রো গাইডার। আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী, প্রতিবার আমি আপনাদের বিভিন্ন রাশিকে সাবধান করি, আবার বিভিন্ন রাশিকে বলি খুল্লাম খুল্লা বিজনেস করুন, খুল্লাম খুল্লা পথ চলুন। সেরকম কিছু আলোচনা গুরুত্বপূর্ণ আপনাদের সামনে করলাম। আপনারা আমাকে কমেন্ট সেকশনে বহুজন কমেন্ট করছেন, দাদা এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো বারংবার আপনাদের থেকে পেতে চাই। আর আমি শাস্ত্রী দেবদর্শন, আমি আপনাদের কথা দিচ্ছি, যতদিন আমি আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে, আপনাদের জন্যে এভাবে আমি আপনাদের পরিষেবা দিয়ে যাব এবং আপনাদের জন্য নিত্য নতুন তথ্য, নিত্য নতুন সাবজেক্ট আমি অ্যাস্ট্রো সায়েন্স থেকে খুঁজে খুঁজে বার করে আপনাদের এভাবে হেল্প এবং সাহায্য করে যাব। সর্বশেষে দুটো কথা বলি, যারা আমার সঙ্গে থাকতে চাইছেন, আমি তো সারা জীবন আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু আমার সঙ্গেও তো আপনাদেরকে থাকতে হবে। থাকতে গেলে বন্ধু ছোট্ট একটা কাজ, যদি প্রয়োজন মনে করেন ভিডিওটা আপনাদের উপকারে এসেছে, তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি প্রয়োজন না মনে হয়, আজকের এড়িয়ে যাবেন, কালকের আবার কিন্তু আপনাকে সেই সঠিক জায়গাতে আসতে হবে। কারণ অ্যাস্ট্রোলজি কোনোদিন মিথ্যা নয়, অ্যাস্ট্রোনমি যেমন মিথ্যা নয়, অ্যাস্ট্রোলজিও সেরকম কিন্তু মিথ্যা নয়। সেটাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সেইটা যদি আপনারা না বুঝে, না জেনে শুনে যদি পথ চলেন, তাহলে তো বিপদ হবেই। আর আমার সঙ্গে যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য তো সব দুয়ার খোলা রয়েছে। স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে
এবং আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, যার যেখানে পছন্দ সে সেখানেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ফোনে আপনাদের জন্য ফোন খোলা রেখেছি, যখনই ফোন করবেন ফোনে আমাকে পেয়ে যাবেন। এবং যদি প্রয়োজন মনে করেন সরাসরি আমার সঙ্গে চেম্বারে এসে দেখাও করতে পারবেন। তো ততক্ষণে শারদীয়া পুজো অর্থাৎ এই অক্টোবর মাস মানে পুজোর মাস, এই পুজোর মাসটা আপনারা সাবধানে সতর্কতার সহিত এনজয় করুন, উপভোগ করুন এবং অন্যজনকে উপভোগ করতে সহযোগিতা করুন। কারণ শুধু আপনি তো উপভোগ করলে হবে না, আপনার সাথে সাথে সবাইকেও উপভোগ করাতে হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে আবার নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে।